এই যে শীত শুরু হয়ে গেছে আর আমারও শুরু হয়ে গেছে সকালবেলায় হাঁচি কাশি। মানে যতক্ষণ না সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমি রোদ্রে আসবো, আমাদের বাড়িতে তো রোদ পাওয়া যায় না, মানে ছাদে আসতে হবে আমাকে, ততক্ষণ আমার হাঁচি কমবে না। আর সকালবেলায় ডেলি দিন নাক বন্ধ হয়ে যাবে। এই যে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, যতক্ষণ না আমি ছাদে আসলাম ততক্ষণ আমার মানে নাক বন্ধ হয়ে গেছিলো, নাক ছাড়েনি, হাঁচি উঠেই যাচ্ছিলো। এই যে নিচে আবার ডিম টোস্ট বানাতে গেলাম, যেই বানাতে নেমেছি অমনি হাঁচি শুরু। মানে এটা হচ্ছে আমার বাবারও আছে, তাই আমারও হয়েছে। বাবার তো এক সময় এত পরিমাণে হাঁচি ওঠে, মানে কয়েক সেকেন্ড ধরে হাঁচি ওঠে, মানে নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। মানে কোল্ড অ্যালার্জি, প্রচুর পরিমাণে কোল্ড অ্যালার্জি, ওর থেকে আমারও হয়েছে আর কি। কি বলছে মা? কি বললাম মা? তো দেখি কিছুক্ষণ সময় ছাদে বসবো, তারপর নিচে গিয়ে অনেক কাজ আছে, কিছু কাজ করতে হবে। প্রথমত ছাদটা ঝাড় দিতে হবে, নোংরা হয়ে আছে, সেটা মাই দেবে। আর শীত বস্ত্র কিছু বের করে রোদ্রে দিতে হবে, এটাই হচ্ছে আজকের কাজ। আর এই অনেক কটা দিন যেহেতু বাড়িতে ছিলাম না, তো ঘর তো নোংরা হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করতে হবে। মানে ধুলো পড়ে লেয়ার পড়ে গেছে আর কি, ওগুলো পরিষ্কার করতে হবে। ছেলের কটা দিন থেকে শরীর খারাপ, শরীর ভালোই হচ্ছে না, ঠান্ডা লেগেই যাচ্ছে, নাক মুখ কামড়াচ্ছে, তো তাই ও কান্নাকাটি করছে। কি হয়েছে? হ্যাঁ, ভাল লাগছে না? এই দেখা, ভাল লাগছে না? ওরে বাবা রে, কত কাশি হয়েছে, ভেতরে কফ জমে আছে নাকি রে? তো আমাদের বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা আছে, মানে যেটাকে আমরা লেবু গাছতলা বলি, সেই জায়গাতে আমাদের এখন শীতের সবজির চাষ হচ্ছে। বাজারে যে সবজির দাম বেড়েছে, সেটাও না, মোটামুটি গত 2 বছর থেকে ওই ছাদে লাগানো হচ্ছে বেগুন, ঢ্যাঁড়স, লঙ্কা এইসব। ছাদে লাগানোর থেকে নিচে মাটিতে লাগানো অনেকটা ভালো না? তো সামনে যেহেতু আমাদের অনেকটাই জায়গা আছে, আমার নিচেই লাগিয়েছে, তারাও তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে আছে বেগুন গাছ আর লঙ্কা গাছ। প্রথমে লাগিয়েছিল, তারপরে মুরগিতে সব আঁচড়ে দিয়েছে, তুলে দিয়েছে। লিও কয়েকটা পাতা ভেঙে দিয়েছিল, দিয়ে পরে আবার বেগুন গাছ লঙ্কা গাছ লাগিয়ে এরকম করে মশারি দিয়ে বেঁধে দিয়েছে, যাতে মুরগি ঢুকে নষ্ট করে দিতে না পারে। কি অবস্থা হয়েছে? হ্যাঁ, কালকে খুঁজে পাচ্ছিলাম না, দেখছি ওই ফুল গাছের তলায় বসে আছে। ওর পায়ের তলায় পড়ে তো ভেঙেছে, আর হবে না ওটা। এটা তো আমাকে কিছু দিয়ে ঘিরে দিতে হবে, না লিওর পায়ের তলায় পড়ে আবার যাবে। হ্যাঁ, এখানে লিও বসে থাকে, এটা লিওর খেলা করার জায়গা, খেলতে গিয়ে পেঁপে গাছগুলো ভেঙেছে। হ্যাঁ, এই তো ছেলে কাঁদছে না এখন, কি সুন্দর চুপচাপ আছে। তো তুই কাঁদছিলিস যে কিছুক্ষণ আগে, ও পিসির কোলে ছিল, কাঁদছিল বলে আমি নিলাম, ছেলে চুপে গেছে। ছেলেকে এখন ঘোরাতে হবে, ছেলে ঘুরতে ভালোবাসে। ওই মোটর চালালা তুমি? আচ্ছা। প্রথমেই বলি, আমার যেহেতু শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, মানে গলা শুনেই বুঝতে পারছো, তো আজকের ভয়েসটা আমি একটু আস্তে আস্তে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে, পুজোর সময় বললে ভুল হবে, মানে ভাদ্র মাসে ঘরে যা জামা কাপড় থাকে বাক্সতে, আলনাতে, আলমারিতে সব বের করে রোদ্রে দেওয়া হয়। এবছর আর সেটা হয়নি, কারণ ওই মাসটাতেই দমকল আর উলুবেড়িয়া করেই সময়টা কেটেছে। এবার মা এক হাতে তো সব কিছু সামলে উঠতে পারবে না, সব কিছু বের করা, আবার ভাঁজ করে ঢোকানো, তো তখন করা হয়নি বলে এখন সব বের করে আবার রোদ্রে দেওয়া হচ্ছে। আর ঠান্ডা তো পড়েই গেছে। আমি অবশ্য লেপ গায়ে দিই না, লেপ মা গায়ে দেয়, মা আর বাবা। আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিই, মানে 2টো ব্ল্যাঙ্কেট লাগে। আর এমনিতে যা শীতকাতুরে মেয়ে আমি, মানে শীত নিয়ে কোনো কথাই হবে না। আমার কাছে মনে হয় যে গরমটাই ভালো। আমি তো গরম সহ্য করতে পারি অনেক, কিন্তু শীতটা সেভাবে সহ্যই করতে পারি না। তো ওইদিকে সব কিছু রোদ্রে দেওয়া আসার পর ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। মানে আমি যেখানে থাকবো সেই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া লাগবে, যেখানকার জিনিস সেখানে থাকা লাগবে, এরম একটা ব্যাপার। তো এই টি টেবিলটার ওপরে ক্যারি ব্যাগে করে আমি আমার শীতের জামা কাপড়গুলো রাখলাম। ওগুলো রোদ্রে দেওয়া হয়নি, এখন রাখলাম, যখন দরকার পড়বে রোদ্রে দিয়ে পরে নেব। তো ওগুলো ওর মধ্যে রাখলাম। ওগুলো তোমার খাটের তলায় রাখা ছিল, বের করা হয়েছে, তো রাখার জায়গা নেই বলে ওখানে রাখা হলো। আর এই যে আমাদের লিও পুচকে সোনা, ওর না একটা কথা তোমাদের বলি, লাইগেশন করার পর ওর শরীরটা অনেকটা ভালো হয়েছে। হাই, কিসি কা নজর না লাগ যায় মেরে বাচ্চা।
অ্যাকচুয়ালি দেখো অনেক নাদুস নুদুস হয়েছে। হ্যাঁ, মায়েদের নজর লাগে না ছেলে মেয়েদের ওপর, সেটা আলাদা ব্যাপার। বাট মাঝে মধ্যে ওই লিও একটু হেলদি হয়েছে বলে না আমার চটকাতে ভীষণ ভাল লাগে। ওকে এমনিই চটকাতে ইচ্ছে করে সব সময়, কিন্তু এখন একটু হেলদি হয়েছে বলে বেশ ভালোই লাগে। তো ভাবলাম ঘরটা ওপর একটু পরিষ্কার করে নেব, কিন্তু যে হাত দিতে গিয়ে দেখছি এই কোণায় সেই কোণায় ঘরের অনেক ঝুল হয়েছে। তো ওই হাতে আমি ঘরের ঝুলটাও ঝেড়ে নিলাম। তো ঘর তো ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে আমি স্নানটা করে আসবো। কাজ সারতে সারতে স্নান করতেও লেট হয়ে গেল, তার মাঝে আবার রান্নাও করতে হয়েছে। মানে মা আজকে কাচাকুচিগুলো করছিল, মানে আমি রান্নাটা করতে যাচ্ছিলাম, তো মা বললো তুমি যখন রান্নাটা করছো তাহলে আমি কাচাকুচিগুলো করে নিই। তো কিছুক্ষণ আগে স্নান করে উঠলাম, এখন রেডি হয়ে গেছি, বাজারে যাব। আজকে অনেকদিন পর ডোকালে যাব, ভাবছিলাম ক্যাফেতে যাব একবার, অনেকদিন যাওয়া হয়নি, কিন্তু দেখি যদি সময় পাই তবে যাব, নইলে যাওয়া হবে না। আমি এখন আসলাম মোর সুপার মার্কেটে, কিছু নেওয়ার ছিল, বলতে গেলে মায়ের বড় প্লাস নেওয়ার ছিল, তো একটা বড় দেখে নিলাম এই বড় প্লাস, আর দুটো চকলেট নিলাম। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে এটা আমি কেন বলছি, আমরা যখন এইরকম কোনো মার্কেটে আসি তখন 200-300 টাকা নর্মাল, 200-300 টাকার মানে জিনিস না নিলে মনে হয় যে কিছু নিই নি। যদি এত বড় মার্কেটে এসে 40-50 টাকার কিছু নিয়ে যায় তাহলে কেমন একটা মনে হয়, কিন্তু এই 200-300 টাকা যদি মুদিখানার দোকানে নিই তখন মনে হবে বাবা এত টাকা, কিন্তু এইখান থেকে ওই 200-300 টাকা 500 টাকা বেরিয়ে গেলেও মানে কিছু মনে হয় না, এরকম একটা ব্যাপার। যে কথাটা বললাম সেই কথাটা আবার কেউ নেগেটিভভাবে নিও না, ওটা আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। তো বাজার থেকে বাড়ি আসার সময় ফুচকা নিয়ে এসেছিলাম, তো সেটা এখন খাচ্ছি। আর আমি বাড়িতে ঢোকার কিছুক্ষণ পর বাবাও বাড়ি ঢুকলো, তো বাবাকে আমি বলছিলাম যে বাবা চলো না এই শীতে কোথাও একটা গিয়ে ঘুরে আসি। অ্যাকচুয়ালি আমরা একসাথে মানে ফ্যামিলি ট্যুর যেটাকে বলে সেটা কোনোদিন হয়নি, তো না হওয়ার কারণ হচ্ছে একমাত্র বাবাকে কতবার বলেছি, বাট বাবা কোথাও যেতেই যায় না। The next day. গত রাত্রি থেকে শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো যে বাড়ি এসে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, রাত্রিবেলায় তো ঘুমোতেও পারিনি সেইভাবে। তো ভগবানের আশীর্বাদে আমার সেই রকম কিছু হয় না, বছরে 2-3 বার ওই ঠান্ডাটাই লাগে, আর ঠান্ডা লাগলে প্রচণ্ড কষ্ট হয়। তো সকাল থেকে সেভাবে উঠতে পারিনি, সারাদিন শুয়ে আছি। তো মা দুপুরে রান্না বান্না সেরে আবার ওষুধ নিয়ে এসে দিল, মানে আমার কিছু হয়ে গেলে দেখি মাও খুব টেনশন করে, আর এটা স্বাভাবিক। মানে মায়ের মতো সত্যি কেউ কখনো হয় না, মানে অ্যাকচুয়ালি নিজের মায়ের মতো কেউ কখনো হয় না। তো ওইদিকে বসেছিলাম, মা ওইদিকে রান্না বান্না সেরে ওষুধ নিয়ে এসে আমাকে খাইয়ে দিল। তো শরীর খারাপ হলে না কিছুই ভালো লাগে না, না ফোন ঘাঁটতে ভালো লাগে না কিছু ভালো লাগে। ভাবছিলাম যে সিনেমা দেখি বা কিছু, সময়টা তো কাটবে না, না সিনেমা দেখতে ভালো লাগছে, না ফোন ঘাঁটতে ভালো লাগছে, না একভাবে শুয়ে থাকতে ভালো লাগছে। আর সারাদিন শুয়ে থাকলে দেখবে কোমর পিঠ ধরে যায়, মানে কেমন একটা লাগে। তো তারপরে মা আবার বললো যে রান্না হয়ে গেছে উঠে খেয়ে নিতে। আমি ওখান থেকে চলে এসেছি বলে তোমাদের অনেকে টেনশন হচ্ছে না যে দীপ্তকে কে রান্না করে দেবে, শ্বশুরমশাইকে রান্না করে দেবে, হাত নিতে পারবে না। তোর হাতটা আগের থেকে অনেক কমেছে, কিন্তু এই যে হাতটা মানে নড়েই যাচ্ছে, ওই হাতটার মানে এই আঙুলটা ফিক্সড হয়নি এখনও, আর মনে হয় না হবে। তো তোমাদের অত টেনশন করে লাভ নেই, শাশুড়ি মা বাড়ি চলে এসছে, শাশুড়ি মা এসছে বলেই আমি বাড়ি এসেছি। মানে আমি ওখান থেকে এসেছি 23 তারিখে, আর শাশুড়ি মা বাড়িতে গেছে 25 তারিখে। আমার 23 তারিখে আসার কারণ 24 তারিখে আমার একটা মেকআপের কাজ ছিল, আগে থেকে বুক করা ছিল, সেই কারণে আমাকে 23 তারিখে চলে আসতে হয়। ওদের কষ্ট বলতে আমি একদিনই হয়েছে 24 তারিখ, 25 তারিখে দুপুর নাগাদ শাশুড়ি মা বাড়ি ঢুকে গেছে, বুঝেছো? তা আজকে তো সারাদিন আমার শুয়ে বসেই কেটেছে, কোনো কাজ করিনি, একটা কাজেও হাত দিইনি, সব মা করেছে। হ্যাঁ ওটাই বলছি, এত শরীর খারাপ। তো ওই ঘরে ছিলাম, মা ডাকলো, আসলাম। মা সন্ধ্যাবেলায় সুজি রান্না করলো, আর সুজি রান্না দিয়ে মুড়ি, ওটা খেলাম। এখন কফি করে নিয়ে এসছে, কফি খাবো। দাও, পুরো কাপ ভর্তি করে কফি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি, জানি না কি শ্যুট করেছি আমি, এডিট এখনও সেভাবে করা হয়নি, 2 দিনের ভিডিও একসাথে হলো, আজকে তো কিছুই শ্যুট করতে পারিনি সেভাবে।
তো কাল থেকে আবার নতুন করে ভিডিও শুরু করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ঠান্ডা পড়তে শুরু করেছে, সবাই একটু সাবধানে থেকো। আমাকে একটু সাবধানে থাকতে হবে। আর আমার ঠান্ডা লাগার কারণ কি বলো তো, কালকে না পরশুদিন রাত্রিবেলায় নারকেল তেল মাথায় দিয়ে শুয়েছিলাম, তারপরে বাতাসে বেরিয়েছি, আর কালকে স্নানটা একটু দেরি করে হয়েছে, সব মিলিয়ে ঠান্ডা লেগে গেছে। এটাই হচ্ছে ব্যাপার।